নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে জামাই ষষ্ঠী স্পেশাল দই কাতলা রেসিপি নিয়ে। এই দই কাতলা ভাতের পাশাপাশি আপনারা ফ্রায়েড রাইস, পোলাও এই ধরনের খাবারের সাথেও পরিবেশন করতে পারেন। দই কাতলা বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি। বাড়িতে কোনো অকেশন থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দই কাতলা বানানোর জন্য আমি এখানে 4টে কাতলা মাছের পিস নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য রিফাইন্ড তেল দিয়ে নুন হলুদ তেলটাকে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এক সাইডে সরিয়ে রেখে দেব। এখন কিছু পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো করে দিয়ে দেব। সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নেব। এবার ওই মিক্সিং জারেই 8টা কাজু এবং 2 চামচ পোস্ত নিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো ফেটানো এলাচ, 4 টুকরো দারুচিনি, দুটো লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা। একটু নেড়ে নিয়ে দিয়ে দিব আগের থেকে রেডি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। নেড়ে চেড়ে পেঁয়াজের পেস্টটাকে হালকা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায়। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবকিছুকে আর একটু টাইম ধরে ভেজে নেব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আগের থেকে যে কাজু আর পোস্তর পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। কাজু আর পোস্তর পেস্টটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন পোস্ত আর কাজুর বাটি ধোয়া জলটা দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচি।
মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল দই কাতলা। এখন একটা প্লেটে সার্ভ করে দেব। সাজানোর জন্য উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, তবে এটি অপশনাল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।